মোনাজাত দোয়া। মহান আল্লাহর কাছে নিজের মনের কিছু কথা ও চাওয়া পাওয়া। 26শে সেপ্টেম্বর 2024 রাত 3:30। দোয়াটি বা মোনাজাতটি লিখেছেন মেহরাব হোসেন জুবায়ের। তার মোনাজাতটাই পাঠ করছি, সে যেভাবে মোনাজাত করে এবং সেটাকে লিখে রাখে তো শুরু করছি। হে আমার রুহের সৃষ্টিকর্তা, আমার মালিক, আমার রব, সকল প্রশংসা আপনার। আপনি মহান এবং পবিত্র। যখন কোনো কিছু ছিল না তখন আপনি ছিলেন, এখন আছেন, আবার যখন কোনো কিছু থাকবে না তখন ও আপনি থাকবেন। আপনি তো অন্তরের সব খবরই জানেন। আমার রুহের যত সমস্যা হচ্ছে আপনি দূর করে দিন মাওলা। একটা কঠিন সময় পার করছি, রুহুটা মোটেও ভালো নেই। একাকিত্ব, হতাশা, শূন্যতা, হীনমন্যতা, এর চিন্তায় নিজের পড়াশোনা, কাজকর্মে মন দিতে পারছি না, ইবাদত বন্দেগীতেও মন দিতে পারছি না, ইমান আমল ও ক্ষতিগ্রস্ত হচ্ছে। হে আল্লাহ, আপনি এই রুহু এর জন্য যেটা কল্যাণকর সেটার ব্যবস্থা করুন। হে আমার রব, আমার রুহুর সৃষ্টিকর্তা, বর্তমানে এই কঠিন ফিতনার সময়, যেখানে চারিদিকে সবাই বিবাহ বহির্ভূত সম্পর্ক, কালচারে জড়িয়ে যাচ্ছে, সেখানে হালালভাবে চিন্তা করা এবং সেটা বাস্তবায়ন করা অনেক কঠিন। হে আল্লাহ, আমাকে চরিত্র হেফাজত করার জন্য তৌফিকতা দিন। হে আমার মালিক, আপনি তো বলেছেন, যদি কোনো ছেলে যদি চরিত্র হেফাজত করার জন্য, ফিতনা থেকে বাঁচার জন্য বিয়ে করে তাহলে আপনি তো স্পেশাল রহমত ও বরকত বর্ষিত করেন। ইসলামে তো বলা আছে যে যদি কোনো ছেলে একটা মেয়ের 3 বেলার ভরণ পোষণ, আশ্রয়স্থলের ব্যবস্থা করতে পারে তাহলে চরিত্র হেফাজতের জন্য সেই ছেলের বিয়ে করা ফরজ, যেটা যত দ্রুত করা যায় তত ভালো। হে মাওলা, আপনি তো হালাল অপশন অনেক সহজ করে দিছেন, কিন্তু এই সমাজ ব্যবস্থা, সমাজের এক শ্রেণীর মেয়ে এবং মেয়ের পরিবারের মানসিকতা, চাওয়া পাওয়া, স্বার্থপরতা, লোভ, কমপ্লেক্স চিন্তা ভাবনা, এর জন্য আজকে সমাজের অবস্থা এত খারাপ। সমাজে হারাম সম্পর্ক, জেনা, ব্যভিচার এত বেড়ে গেছে। চাইলেও আপনার হালাল অপশন বিয়ে করতে পারছি না স্টুডেন্ট লাইফে ইনকাম থাকা সত্ত্বেও, কারণ এই ফিতনার যুগে বিয়ে করাটাই হারাম হয়ে যাচ্ছে। হে আল্লাহ, আপনি এই সমাজ ব্যবস্থা পরিবর্তন করুন, মানুষকে বুঝো দিন। হে আল্লাহ, আমার জন্য একজন স্বার্থহীন, নির্লোভ, সুন্দর মন মানসিকতা এর একজনকে আমার রুহুয়ের বন্ধু বানিয়ে দিন, যে আমার জন্য কল্যাণকর হবে, যে আমার এই কঠিন বিপদের সময় পাশে থাকবে সব সময়, যে আমাকে বুঝবে। আমি যাকে পছন্দ করেছি সে যদি আমার জন্য কল্যাণকর হয় তাহলে আপনি তাকে আমার ভাগ্যে রাখেন, তার দিলকে নরম করে দিন, তাকে বুঝো দিন। হে আমার পালনকর্তা, রুহুয়ের মালিক, আপনি আমার মনের ইচ্ছাগুলো পূর্ণ করুন, আমাকে সাহায্য করুন, আমার জীবনের সকল গুনাহ মাফ করে দিন, আমার বাবা মায়ের জন্য কল্যাণকর কিছু করুন, আমাকে ধৈর্য ধারণ করার তৌফিকতা দিন, সব সময় ভালো থাকতে পারি, জীবনে ভালো কিছু করতে পারি, দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর কিছু করতে পারি, সেই তৌফিকতা দান করুন।